তারা যদি সত্যিকার অর্থে মানুষের পয়দা হয়ে থাকে তাহলে তারা বঙ্গবন্ধুর ছবিকৃত সকল টাকা ছিঁড়ে ফেলবে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে আমার হাতে যে টাকাগুলো দেখতেছেন, দেখেন, হ্যাঁ, সবগুলো টাকা আসলে হয়তো গুছিয়ে দেখানো সম্ভব হয় না। এই যে টাকাগুলো, হ্যাঁ, মানে কি দেখাতে চাইছি এবং কি বলতে চাচ্ছি এত মনে হয় বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। শুধুই যে নোটের টাকা তা না, এই এই দেখেন, এই যে 5 টাকার কয়েন এই যে রাখছি, এই যে 5 টাকার কয়েন, হ্যাঁ, এবং হচ্ছে এই যে এমনকি ওই 1 টাকার কয়েনও বাদ যায় না। এই যে 1 টাকার কয়েনের মধ্যে সব জায়গায় দেখি বঙ্গবন্ধুর ছবি। হুম, এই যে টাকার মধ্যে এত পরিমাণ বঙ্গবন্ধুর ছবি। এখন কথা হচ্ছে, দেখতেলাম যে এই কোটা বিরোধী আন্দোলন, সেটা আবার 9 দফা, পরে 1 দফায় সরকার পতন হলো। তো ভালো, এটা আমি কোটা বিরোধী আন্দোলনের সাথে ছিলাম। তো যাই হোক, আন্দোলনের পরে একদল কুচক্রী মহল, সুবিধাবাদী মহল, যখন শিক্ষার্থীরা রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যালের কাজ করছে, রাস্তা পরিষ্কার করতেছে, যে শিক্ষার্থীরা আন্দোলন করে মূলত সরকারের পতন করছে, তারা কিন্তু রাষ্ট্রীয় কাজে নেমে গেছে জনগণের। সুন্দর কাজ, জনগণের যে হেল্প হয় সেই কাজগুলোতে তারা করতেছে। কিন্তু এই দুষ্কৃতিকারী এবং কুচক্রী মহলগুলো তারা এই বঙ্গবন্ধুর ভাস্কর্য, এমনকি স্বাধীনতার যে জাতীয় 4 নেতার ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধের সময় অন্য অন্য যে শহীদরা, যে আলোচিত যে সকল শহীদগণেরা ছিলেন, তাদের যে সকল ভাস্কর্যগুলো, এগুলো ভাঙচুর করা হয়েছে। এমনকি আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। আরো অনেক গুণী ব্যক্তিদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, যাই হোক, আমি শুধু বঙ্গবন্ধুর কথাটা বলবো। সকল ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাই, কিন্তু আমি বঙ্গবন্ধুর বিষয়টা আমি এই কারণে বলতেছি যে অন্য অন্য যাদের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে তাদের ছবিতে তো, টাকাতে তো তাদের ছবি নাই, কিন্তু এই যে টাকার মধ্যে তো তার ছবি আছে। তা যারা ভাস্কর্যগুলো ভাঙছেন তাদের কাছে তো নিশ্চয়ই টাকা আছে। তাহলে আপনার কি উচিত না এই টাকাগুলোকে কুচি কুচি করে নদীতে ফেলে দেওয়া? এই কয়েন দেখা মাত্র নদীতে ফেলে দেওয়া, কেন সেটা করতেছেন না? আমি আশা করব, যেহেতু বঙ্গবন্ধুর ভাস্কর্য আপনাদের বিষাদগার বা সেটা কোনোভাবেই কাম্য না, কোনোভাবে মেনে নেওয়ার মতো না, যে কারণে তো ভেঙে ফেলছেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে তার ছবি যে টাকার মধ্যে আছে সেই টাকাও আপনারা রাখবেন না, সেই টাকা হাতে যাওয়া মাত্র ছিঁড়ে ফেলবেন। তাহলে তাহলে মনে হবে যে না, আপনারা সত্যি বঙ্গবন্ধুকে পছন্দ করেন না, বা তার ভাস্কর্য, এটি অনেকে বলেন যে ভাস্কর্য হারাম, বা ভাস্কর্য হারাম, আমি সেদিকেও বললাম যে হ্যাঁ ঠিক আছে, ভাস্কর্য হারাম, কোনো ধরনের ভাস্কর্য এটা করা যাবে না, হারাম। তো সেটাও যদি আপনারা নেন যে ভাস্কর্য হারাম সেই কারণে ভেঙে ফেলতেছেন, নাকি বঙ্গবন্ধু আপনাদের জন্য, বঙ্গবন্ধুকে অপছন্দ সেই কারণে ভেঙে ফেলতেছেন, এটাও একটু জানার বিষয় ছিল। তো যেহেতু টাকার উপরেও ছবি, এটা ছবি কিভাবে মেনে নেওয়া যায়, তাই না? তা আমি এই কারণেই বলবো যে টাকায় দেখেন, মানে অনেকটি টাকায়, কোনো টাকায় বাদ নাই তার ছবি সহ। তো এখন হলো, হয়তো বা এই যে অন্য অন্য ব্যক্তিদের যে ভাস্কর্য ভেঙে ফেলতেছেন, রবি ঠাকুরের ভাস্কর্য ভেঙে ফেলছেন, এরপরে একজন কবি সাহিত্যিক, নামটা আমি ভুলে গেছি, আমি দুঃখিত, ক্ষমা চাচ্ছি, তার ভাস্কর্য ভেঙে ফেলেছেন আপনারা, ভাস্কর্য হারাম হারাম বলে। তো আর একটা ভিডিওতে আমি বলবো যে বাংলাদেশের এখনো বিশেষ বিশেষ জায়গায় প্রতীয়মান অনেক ভাস্কর্য আছে যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নাই। তাই অন্য অন্য জায়গায় যেই ভাস্কর্যের কাছে গিয়ে আমি ভিডিও বানাই, সেই ভিডিওগুলো আমি দেখাবো। কিন্তু আপাতত আপনাদের কাছে আমার থাকবে যে যারা বঙ্গবন্ধুকে পছন্দ করেন না, বা তাকে মনেই হয় যে না, অনেকে ভাস্কর্য ভাঙে নাই, দেখছি তার মুখের জুতা মারা হচ্ছে মুখে, সে ভাস্কর্যের উপরে, মাথার উপরে প্রস্রাব করেছে, জুতার মালা দেওয়া হচ্ছে, তার মানে তো বোঝাই যাচ্ছে যে তারা ভাস্কর্য হারাম সেজন্য না, বঙ্গবন্ধুকে অপছন্দ করে সেজন্য।
ভাস্কর্য হারাম সেজন্য অনেকে ভাঙে নাই, বঙ্গবন্ধুকে অপছন্দ করেন তারা, সেজন্য ভাঙা হয়েছে। তা যেহেতু বঙ্গবন্ধুকে অপছন্দ করেন, আমি বিশ্বাস করি সেই সকল মানুষগুলোর ভিতরে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ এবং মানুষের পয়দা হয়ে থাকে, তারা যদি সত্যিকার অর্থে মানুষের পয়দা হয়ে থাকে, তাহলে তারা বঙ্গবন্ধুর ছবিকৃত সকল টাকা ছিঁড়ে ফেলবে। যদি তারা সত্যিকার অর্থে মানুষ হয়, মানুষের বীর্যে যদি জন্ম হয়ে থাকে ওদের, তাহলে ওরা বঙ্গবন্ধুর ছবিতে যে সকল টাকায় বঙ্গবন্ধুর ছবিতে, সেগুলো ওরা ছিঁড়ে ফেলবে।